নমস্কার বন্ধুরা, আমি সৈকত। তোমরা দেখছো টেক ইউটিউবার। চলেছে একটা নতুন ভিডিওর পর্ব নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওটি বেশি বড় না, তাই খুবই ছোট ভিডিও এবং উপকরণগুলি খুবই সীমিত। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা বানাতে চলেছি সেটা হচ্ছে দেশলাই কাঠি থেকে আমরা কীভাবে মিনি রকেট বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনছো, মিনি রকেট। মিনি রকেট অ্যাকচুয়াল কী জিনিসটা যদি জানতে চাও বা যদি দেখতে চাও, ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কীভাবে তৈরি হয়। আর এটাকে তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারবে, বেশি কিছু খরচ করতে হয় না এটার জন্য। আর এটা খুবই সেফটি জিনিস, বাট একটু প্রিকশন তো সব জিনিসই রাখতেই হয়। বলে দিই, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি আজকের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে বুঝিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফয়েল পেপার নিতে হবে, বা ফয়েল পেপার বলতে পারেন, বা এগুলো অ্যালুমিনিয়াম ফয়েল হিসেবে আমরা চিনি সাধারণত। তো এরকম ছোটো ছোটো পিস করে নিতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো পিস করে নিতে হবে। আর যে জিনিসটা লাগবে সেগুলো হচ্ছে দেশলাইয়ের বক্স থাকে, বা আপনি জানেন হয়তো দেশলাইয়ের কাঠির উপরে যে এই জিনিসগুলি থাকে এরকম ছোটো ছোটো কালো কালো যে জিনিসগুলি, সেগুলোকে এরকম কেটে নিতে হবে। তো আমি এখানে 4-5টা মতো কেটে নিয়েছিলাম, এই দেখতে পাচ্ছেন। যে জিনিসটা আর একটা লাগবে সেটা হচ্ছে একটা লোহার পেরেকের, মানে শেষ অংশটা নিতে পারেন, বা একটা লোহার পেরেকও নিতে পারেন, সব থেকে ভালো গোল জিনিস হলেই হবে। সো এবার যেটা করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিই। ফুল পেপারটা এইভাবে নেব, নিয়ে জাস্ট এইভাবে রাখবো এটাকে হাফ, এর অর্ধেকটা জাস্ট এইভাবে রেখে দেবো। অর্ধেকের বেশি নিলাম একটু, জাস্ট এটাকে এইভাবে রোল করব, স্প্রিং রোলের মতো এটাকে জাস্ট রোল করব। রোল করার যখন এরকম রোল করব, ঠিক সেই সময়ে আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে, ম্যাচিসের যে মানে দেশলাইয়ের কাঠির যে অংশটা, উপরের অংশটা ঠিক একবারে এই কাঠিটার উপরে দিতে হবে। আর তারপরে এটাকে এবার আপনি রোল করে নেবেন, ঠিক এরকমভাবে আপনি রোল করুন। সো এইভাবে এরকম রোল করতেই হবে আপনাকে, একটু চেপে রোল করবেন যাতে শক্ত হয়ে ওটা আর কি থাকে, তাহলে যখন এটা বেরোবে বাই ফোর্স, যখন এটা বেরোবে তখন একটু মানে অনেকটা দূরে যাবে। এবার আপনাকে দেখে নিতে হবে যে কোথায় দেশলাই কাঠিটা ঠিক আছে, তার উপরের অংশটা ঠিক এরকম ফাঁকা থাকবে। তো এটাকে চেপটে নিয়ে বা হাতে করে এরকম শক্ত করে নিয়ে এরকম এটাকে পাকিয়েও দিতে পারেন, বা এরকম ছোটো ছোটো করে ব্যান্ড করে এটাকে এরকমভাবে রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই এটার জন্য। কিন্তু যেন ফেটে না যায়, মাথায় রাখবেন যেন উপরের অংশটি ফেটে না যায়। জাস্ট এইভাবে এটাকে এরকম ঘুরিয়ে নেবেন। সো এটা এখন রেডি হয়ে গেছে। এবার এটাকে জাস্ট আমরা কী করবো, ট্রাই করব।